শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আজকের দিনটি হলো রবিবার আর এখন সকাল 6:45 মতন বাজে। শানুকে ঝটপট করে ঘুম থেকে আজকে তুলে দিয়েছি সকাল সকাল। আমি তো এমনিতেই সকালবেলায় ঘুম থেকে উঠি, সেটা প্রত্যেক দিনই, যে শনিবার হোক রবিবার হোক, আমি প্রত্যেক দিনই 5টাতেই ঘুম থেকে উঠি। তো শানুর তো একটু বেলা করে ওঠে, ও মাঝে মাঝে 7:30টায় ওঠে। তো আজকে আমি ঝটাপট করে ওকে, আমি হেঁটে বাড়ি এসেছি, এসেই ওকে তুলে দিয়েছি, বলেছি ওঠো, উঠে ওই ঘরে গিয়ে শো। কিন্তু শানু একবার ঘুম ভেঙে গেলে ও আর ঘুমাতে পারে না। আর আমি যদি আমার মনে হয় আমি ঘুমাবো, আমি যতই ঘুমাবো আমি ঠিক ঘুমিয়ে পড়বো। আমি হচ্ছে খুব ঘুম কাতরে। তো যেটা বলছিলাম, কেন তুলেছি জানো তো সকাল সকাল? আজকে হচ্ছে পড়াবো, হ্যাঁ রবিবার তাও পড়াবো কিন্তু। কেননা কাল সোমবার আর কাল বাচ্চাদের আছে অঙ্ক পরীক্ষা। তো এই অঙ্ক পরীক্ষার জন্যই আমি এক্সট্রা করে 2 দিন পড়িয়েছি, মানে শনিবারও পড়িয়েছি আর এই আজকেও পড়াবো, যেহেতু আজকে রবিবার। তো ওরা আঁকতে যাবে, কম্পিউটার যাবে, তো তার জন্য ওরা বলেছিল, মানে ওরাই টাইমটা চুজ করেছিল সকালে 7টা থেকে পড়ার। তো আমার কোনো অসুবিধা ছিল না, যেহেতু আমিও ডেকে নিয়েছিলাম যে হ্যাঁ চলে আয়। তো ওই জন্যই বিছানাটাকে আগে গুছিয়ে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে, মানে বাসি ঘরটা পরিষ্কার করে নেব। কেন, ওরা পড়তে এলে তারপরে সেই 1.5-2 ঘন্টা লেগে যাবে, আর তার মধ্যে তো শানুও বেরিয়ে যাবে, তো বাসি ঘরটা পড়ে থাকবে, ভালো লাগে না। তো তার জন্যই আর কি বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে আর ম্যাক্সকে তো ওই ঘরে বন্ধ করে রেখেছিলাম, মানে পাশের ঘরে। তো ওখান থেকে ওকে বের করতে হবে। তো তার জন্য আমি আগে বাইরে দরজার কাছে সাইকেলটা দিলাম, দিয়ে ওকে বের করে নিয়ে এলাম। না হলে ও আবার বাইরে লোকজন দেখে দৌড়াতে যাবে, কামড়াতে যাবে। মানে কামড়ায় না, কিন্তু ও যেভাবে দৌড়ায় লোকজন এমনিতেই ভয় পেয়ে যায়। হ্যাঁ সত্যি, আজকে যদি আমাদের বাড়িতে পোষা কুকুর না থাকতো, আমরাও হয়তো বাইরের কুকুর দেখে এরকম ভাবেই ভয় পেতাম। এটা কারোরই দোষ না, না ম্যাক্সের দোষ, না সেই মানুষগুলোর দোষ। তো যাই হোক, আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইখানে কি বলতো, বাইরেটা আমাদের তো রক করা নেই, তো নোংরাগুলো তুলতে অসুবিধা হয়, তার জন্য আমি ঘর থেকেই তুলে হাতে করে ফেলে দিই বাইরের দিকে। ম্যাক্স, ম্যাক্স, আসো আসো, উপরে আসো, আসো। কি গো, আসছে না, ওষুধ খাওয়াবো। দরজা নাড়াবে না, হ্যাঁ ফোন করে যাবে। ম্যাক্স আয়। ম্যাক্স আয় না রে। আসো, এই তো যাবো না, যাবো না। বস বস, যা যা। ম্যাক্সকে যে ওষুধ খাওয়ানোর কি জ্বালা, কি বলবো। ও যখনই দেখবে কোনো ওষুধ খাওয়ানো, তখনই দৌড়ে দৌড়ে পালাবে, আর ধরতে পারবো না। আর এরকম ভাবে ওষুধটা মুখে দিয়ে মুখটা ধরে না রাখলে, আদর না করলে না, ও ওষুধটা ফেলে দেবে আর খাবেই না। মানে ওই একবার যদি ওষুধগুলো ভিজে যায়, মানে ট্যাবলেট তো যদি ভিজে যায়, তারপরে খাওয়াতে তো অসুবিধাও হয়। তো এই জন্যই আমি ওকে ওষুধ খাই আর মুখটা ধরে রেখে দিই, কেন জানো তো, এই জন্যই। আর আজকে ওকে কৃমির ওষুধ খাওয়ালাম। এখন তো বেশ ঠান্ডা পড়েছে, এখন কৃমির ওষুধটা দেয়াই যায়। যখন গরম থাকে তখন ওকে দেয়া যায় না, এই ঠান্ডার মধ্যেই দেয়া যায়। তো ওই ওকে ওষুধটা খাইয়ে দিই, এরপরেও সবাই পড়তে চলে আসবে। তোর ভিডিও করে আমি ভাইরাল হবো, ওর জন্য তোর ভিডিও করছি। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ শুরু করেছি অনেকক্ষণ। আর আজকে ঘুম থেকে উঠেছিও অনেকক্ষণ, সেই কল চলছে, সেই 5টা 15 ঘুম থেকে উঠেছি। তার জন্য মনে হচ্ছে না এখন অনেক বেলা হয়ে গেছে, কিন্তু না, এখন সবে 7:30 বাজে। আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে, দেখো 7:40 বাজে, মানে 7:30 বাজে। আর আজকে পড়ানো ছিল 7টা থেকে, আজকে হচ্ছে রবিবার, আজকে পড়ানো ছিল 7টা থেকে। তো এইখানে বসলেই চোখে আলো পড়বে। ওরা আসলোই 7:30টার সময়। তো আমার ঘরে বাসি কাজকর্ম সব হয়ে গেছে, আর এবারে শুধু একটু মৌরি জল কালকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাই ফুটিয়ে খেয়ে নেব। এই যে দেখো, মৌরি ফোটানো জল খাবো একটু এখন, কেন সকালবেলা একটু এসবই খাই। আর ওরা পড়ছে, ওদেরকে দেখাবো, দেখবে।
রেগে যাবে এক্ষুনি। পুকু একবার তুই হাই বলে দে, তাহলে আমার ভাইরাল হয়ে যাবে। বলে দে একবার। কুশ ঘুম থেকে উঠে এখন বলছে পড়তে আসবো, আমি বলছি আয় এখন। আর হচ্ছে এটা হচ্ছে টিচার, প্রত্যেকদিন এরকম বসে বসে পড়ায়, তাই তো ম্যাক্স? তুই টিচার তো? ম্যাক্স হচ্ছে টিচার ওদের। বই বের কর, বই বের কেন? চ তোরা পড়। আজকে পেজ রিভিল আমি নেবি দে কানে, কানে কান খেনে আর গাডার গাডার খেয়ে নিচ্ছে, চুল খাচ্ছে না, গাডার ছিঁড়ে দেবে। ওকে ওর ব্যাগে ব্যাগে মুখ ঢোকাচ্ছিস কেন? পাগল নাকি তুই? ব্যাগে ভিতর মুখ ঢুকে ওকে বিরক্ত কর না, ওকে তো বিরক্ত করছিস, ও পড়ছে, শুধু ওদেরকে বিরক্ত করো নাকি? বুড়ো আসবে না আজকে, ভালো হয়েছে, ঘুমাচ্ছে। হ্যাঁ কি হয়েছে, কিছু বললি? না সব অঙ্ক কর, সব জায়গা থেকে একটা করে অঙ্ক করলে অঙ্কগুলো তো সব মানে যে অঙ্কগুলো একই রকম সেগুলো করিস না, কিন্তু দেখ একটা এর মধ্যে তো অনেক আলাদা আলাদা অঙ্ক আছে, তো ওইগুলো কর। যেমন ধর 20টা অঙ্ক আছে, হ্যাঁ সব রকম একটা করে, যেমন ধর 20 একটা এতে থাকে না 20টা করে অঙ্ক আছে, কিন্তু 3 রকমের অঙ্ক, ওই রকম একটা করে কর, যাতে একটা অঙ্ক করলে বাকিগুলো করতে পারিস। আর ঘরে কি প্র্যাকটিস করিস তুই? আঁকা কটা থেকে আছে? 9:30। 9:30? তো 9:30 ছুটি দিলে হয়ে যাবে? পুরো 9:30 ছুটি দেবো? 9টায়? 9:10 ঠিক আছে। আর কম্পিউটার কখন আছে? কম্পিউটার সেই 1টা থেকে। কখন আজকে সব করবি, আর কখন অঙ্ক প্র্যাকটিস করবি, আর কখন অঙ্ক পরীক্ষা দিতে যাবি? আজকে আবার সন্ধ্যাবেলা বুট কিনতে হবে। কিসের? স্পাইক? কি জন্য? ওই খেলার জন্য? সকালবেলা আমি দেখছিলাম সবাই খেলছিল, অনেক লোক খেলে, ওরা সব বড় বড় মানুষ খেলে। হ্যাঁ সব বড় বড় মানুষ খেলে জানিস, বুড়োরাও খেলে, আর মানে বড় বড়, যেমন সন্দীপ পান্ডা আছে ওরকম সব বড় বড়, দেখি সব রোগা রোগা খেলতে আসে, কোথা থেকে খেলতে আসে সব সকালবেলা? আচ্ছা ঠিক আছে পড় তুই, ওরা পড়ুক। ফোটেনি এখনো, অনেকটা জল আছে, ঠান্ডার মধ্যে ফোটে, অনুকলটা বন্ধ করে দিই। সকালবেলা বেশ জোরে জল পড়ে কলে, আর বেলার দিকে একদমই জল আসতে চায় না। এখনো মাথা তার কাটা হয়ে গেছে তোর জিজুর, তার কেটে গেছে বল। তুমি সব খেতে পারবে না তো? পুকু আছে, কুশ আছে, পুকু আছে, কুশ আছে, সকালবেলা ঘুম থেকে কোথায়, ফোন কোথায় তোমার? কোথায় কেমন আছে বলো? বলে না, শুধু শুধু খেয়ে যায়, আর বানিয়ে দেবো না। আজকে সকাল থেকে মনটা কেন এত ভালো আছে জানি না, আর আমি যখনই দেখেছি ভোরবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি, তখনই মনটা একটু ভালো থাকে, কিন্তু আজকে বেশি যেন খুশি খুশি আছি, তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। আর এই সময় না সবাই চলে গেছে, শানু কাজে মানে কাজে বেরিয়ে গেল, আর কাজে তো না ট্রেনিং এর আজকে লাস্ট দিন, আজকেই গেল, আর বাচ্চারাও পড়ে বাড়ি চলে গেল, এদিকে ভাই ব্যাংকে বেরিয়ে গেল, বাপি বাইরে মানে কাজে চলে গেল, তো বাড়িতে শুধু আমি আর ম্যাক্স দুজনে আছি। কি করব বলো তো, আমার এখন একটু ভালো লাগছে না, সারা দিন ঘরে একা একা থাকতেও ইচ্ছা করে না, কিন্তু
এইরকম ভাবেই আমার অভ্যাস আছে, কিন্তু তাও আজকে জানি না কেন সময়ই কাটছিল না। তো ভাবলাম যাই একটু রোদে গিয়ে বসি, তাহলে ভালো লাগবে। তো রোদেও একটুখানি বসলাম, তাও ভালো লাগছিল না। লাস্টে গিয়ে কি করেছি, ঘুমিয়েও পড়েছি। সেই এখন তো ওই 9টার মতন বাজে, ঘুমিয়েছি সেই 12টা সাড়ে 12টা পর্যন্ত ঘুমালাম। তারপরে উঠে স্নান টান করে তারপর তো মানে কাজ বাজ করলাম, স্নান টান করলাম, তারপরে খাওয়া দাওয়া করে তারপর দেখলাম শানু চলে এলো। শানু এসে গেছে ওই 2টো 2:30টার দিক করে। তো বাইরেও একটু গেছিলাম মায়ের কাছে, ওই করতে করতে আজকে এই বেলাটা কেটেই গেল। তারপরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল 9টার পর থেকে তোমাদের সাথে আর কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি, আবার সেই রাতের দিকে শেয়ার করেছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় সন্ধে 6:40 বাজে। তো সকালবেলা 9টার পরে আর কোনো রকম শ্যুট করিনি, কেননা আজকে একটু আমার সময় কাটছিল না। সকাল থেকে মানে সেরকম তো কোনো কাজ ছিল না, আর ঘরে কেউ ছিল না, আমি একা ছিলাম। তো সময় কাটছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আবার স্নান টান করে তারপর শানু ঘরে এলো, তারপর গল্প করতে করতে আবার ভিডিও এডিট করে আমি আপলোডে বসালাম। আর এখন এই যে দেখো রেডি হয়েছি, একটু বেরাবো বাইরে। যাব প্রথমে বোনের বাড়ি যাব, আর ওখান থেকে যাব একটু দোকানে কেক, মানে কেকের যে ক্রিমগুলো হয় না, তো সেইগুলো আনবো। মানে সেইটা আনতে যাব, বাড়ির সামনেই পাওয়া যায়, খুব একটা দূরে না, এই 5 মিনিটের মতো লাগবে হয়তো এতে করে যেতে। তো সেখানেই যাব। তো ভাবলাম এইবারে ব্লগটা শুরু করি, কেননা সেই সকাল 9টার পর থেকে আর কিছু করা হয়নি। রেডি হয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। আর এই যে পয়সা নিয়ে নিয়েছি, কেকের ক্রিমটা নেব আর ভ্যানিলা এসেন্স দেবো, আর একটা দুটো কিছু নেব। ক্রিমটা আনতে দোকানে গেলাম, গিয়ে দেখলাম দোকান বন্ধ। তো শানু বলল যে দূরের দিকে যাবে নাকি বাড়ি চলে যাবে। আমি ভাবলাম হাতে যখন এখন একটু টাইম আছে, তো এখন বাড়িই চলে যাই, আর পরে আবার একদিন আসবো, মানে সোম মঙ্গলবার করে সন্ধ্যেবেলা এসে নিয়ে যাব। তো সেটা তার জন্যই বোনের বাড়ি এদিকে চলে এলাম, আর এখানে এসেও ভিডিও করছিলাম। তো এখানে হচ্ছে আমার বোনের ছেলে, এটা আমার বোনের ছেলে আর আমার বোন বসে বসে আমরা মুড়ি খাচ্ছি। আর শানু জানি না কি দেখাচ্ছে, গোল গোল করে ভুলে গেছি। আর আমি ভিডিওটা রিমুভও মানে অডিওটা রিমুভও করে দিয়েছি, না হলে শোনাতাম। আমি নিজের ঘরে ছাড়া বাইরে কোথাও ভিডিও করতে সত্যি কথা খুব লজ্জা লাগে আমার, কিন্তু শানু আমাকে এদিক থেকে খুব মোটিভেট করে, বলে যে মানে কাজের জিনিস, মানে যেই কাজটা তুমি করবে সেই লক্ষ্যে স্থির থাকো, তাহলে ঠিক হয়ে যাবে। তো আমিও এবার থেকে সেটাই ভেবেছি। কাজের জন্য গেলাম, কাজ তো হলোই না, দোকান বন্ধ, উল্টে এই ঠান্ডার মধ্যে বাইরে থেকে ঘুরে আসতে হলো। চলো এখন বাজে 8:20, রান্না বসাবো। আজকে তো দিনের বেলা রান্না করিনি, তাই মাংস টাংস সব পড়ে রয়েছে, এটাই। এখন চলো ধুয়ে বাইরে দিয়ে ধুয়ে নিয়ে আসি। বাইরে আমাদের আলো নেই, আমি ফোনের আলো জ্বালিয়ে দেবো। আর ধুয়ে রান্নাটা বসার, এই যে জামা প্যান্টগুলো সব আজকে কেচেছিলাম সব ভিজে, সব এরম ভাবে মিলে রেখে দিয়েছি। এখন চলো আমি ব্যাক ক্যামেরাটা অন করতে হবে, কেননা আমাকে হচ্ছে ফোনে টর্চ জ্বালতে হবে, ওই জন্য। ঠান্ডা কি বাইরেটা, আর জলটাও প্রচুর ঠান্ডা। এতগুলো মাংস করবো না, অল্প করেই করবো, আমার মাংস খেতে ভালো লাগে না। সলিড পিসগুলো সব রাখবো ম্যাক্সের জন্য, আর হাড্ডিগুলো করব আমাদের জন্য। আর এইটুকুনি মেটে দেখো, অর্ধেক মেটে ওবেলা ম্যাক্সকে খাইয়ে দিয়েছি, আর অর্ধেক রেখে দিয়েছি। এই যে অল্প কটাই মাংস করব, আমি তো শুধু 1 পিসের মতন খাই, আমার বেশি ভালো লাগে না খেতে, তো বাকিটা শানুই খাবে। 5-6 পিসের মতন আছে। আগে ম্যারিনেট করে রেখে দিই, তারপরে আমি আলুগুলো সব কাটবো। বেশি আলু দেবো না, একটু কমই আলু দেবো, আর একটু ঝাল ঝাল করে বানাবো, কেন সারা সপ্তাহ আমি একদম বেকার বলতে ডায়েটের খাবার খাই। তো আমি ঝাল খেতে খুব বেশি পছন্দ করি, ঝালের ক্রেভিংস হয় প্রচুর। এই যে মাংসটা একদম হয়ে গেছে, এই দেখা যাচ্ছে, কষা কষা করেই করেছি,
শুধু আগে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখিনি, এখনো পর্যন্ত মানে এই খুললাম, পুরো মাখা মাখা হয়ে গেছে একদম, ভালো দারুণ সিদ্ধ হয়েছে আলুটা। ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কত সুন্দর লুকটা এসেছে। আর এরপরে রুটি করব। দাঁড়াও, দারুণ লাগছে না দেখতে? খেতে জানি না কেমন হয়েছে, কিন্তু দেখতে ভালো হয়েছে। তো মাংস হয়ে গেল, আর এখানে ম্যাক্সের জন্য মাংস সিদ্ধ করা রয়েছে। এবারে করবো রুটি। আটাটা মাখা রয়েছে, আটাটা ওই ঘরে আছে, মানে ওই রান্নাঘরে আছে, তো আটাটা মাখাই রয়েছে। এবার রুটিটা করে দিই চলো, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, কারণ এখন 9টা 10 বেজে গেছে, অনেকগুলো রুটি করতে হবে, তো অনেকটা টাইম লেগে যাবে। তো তাড়াতাড়ি করে রুটিটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে মানে পরে কথা বলবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে, আর এখন 10:30 বাজে, আর একজনের হচ্ছে বডি পড়ে গেছে, ঘুমিয়ে পড়েছে ম্যাক্স। কি গো বলে দাও যে মাংসটা কেমন হয়েছে? ভালো। আজকে মাংসটা এত ভালো হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে বলো। ওই জন্য বলি একটা আমাকে দোকান খুলে দাও, দোকান দিয়ে রান্না করবো আর বিক্রি করবো। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর ভোরবেলা তো উঠবো, তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ি, 10:30 তো বেজেই গেছে অলরেডি। তো কালকে ভোর 5টা 15 দিকে আমি উঠি, তো 5টা 15 থেকে ব্লগ করি না, বাড়ি এসে ব্লগ করি। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজ তো আমার প্রোফাইলটা ফলো করে দিও। চলো সবাইকে টাটা।